নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। অনেক ডগ ওনারই তার প্রিয় ডগকে শসা এবং তরমুজ খাওয়ান। বেশিরভাগ ডগই শসা এবং তরমুজ খেতে পছন্দও করে। কিন্তু আপনি কি জানেন, ডগকে বেশি পরিমাণে শসা এবং তরমুজ খাওয়ালে ওদের খিদে কমে যায়, বমি করতে পারে এবং পাতলা পায়খানাও করতে পারে। পাপ্পি এবং স্মল ব্রিডের ডগ শসার বীজ হজম করতে পারে না, ফলে ওদের খিদে কমে যায়। শসা এবং তরমুজ উপকারী হলেও ডগকে উপযুক্ত নিয়মে উপযুক্ত পরিমাণে খাওয়াতে হয়। কোন প্রকারের ডগকে কতটা পরিমাণে সপ্তাহে কতদিন শসা এবং তরমুজ খাওয়াতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। বেশিরভাগ ডগই শসা খেতে খুবই পছন্দ করে। শসাতে লো ক্যালোরিযুক্ত, লো সোডিয়াম থাকে এবং ফ্যাট ফ্রি থাকে। শসাতে প্রায় 96% জল থাকে। তাই গরমের সময় ডগকে শসা খাওয়ালে শসা ডগের শরীরকে হাইড্রেট করে, অর্থাৎ সতেজ রাখে। এছাড়া শসাতে ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থাকে। ফলে ডগের স্বাস্থ্যের জন্য শসা কিন্তু খুবই উপকারী। কিন্তু ডগকে একই সাথে খুব বেশি পরিমাণে শসা খাওয়ানো যাবে না। এক্ষেত্রে ডগের খিদে কমে যায়, বমি করতে পারে, এমনকি পাতলা পায়খানাও করতে পারে। ভালো করে শসা প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে বীজ বাদ দিয়ে ডগকে খাওয়াতে হবে। পাপ্পি এবং স্মল ব্রিডের ডগ শসার বীজ হজম করতে পারে না, ফলে ওদের খিদে কমে যায়। তাই ডগকে শসার বীজ না খাওয়ানোই ভালো। এরপর শসাকে ভালো করে স্লাইস করে কাটতে হবে। স্লাইসের পরিমাণ কিরকম হবে? 1 ইঞ্চির কম চওড়া হবে এবং থিকনেস অর্থাৎ পুরো 1/4 ইঞ্চির মতো হবে। এবার বিভিন্ন ব্রিডের ডগের ওজন বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই বিভিন্ন ব্রিডের ডগকে কিন্তু বিভিন্ন পরিমাণে স্লাইস দিতে হবে। যেমন স্মল ব্রিডের ডগকে 3 থেকে 4টি স্লাইস খাওয়ানো যেতে পারে। মিডিয়াম ব্রিডের ডগকে 5 থেকে 6টি শসার স্লাইস দেওয়া যেতে পারে এবং লার্জ ব্রিডের ডগকে 7 থেকে 9টি শসার স্লাইস একসাথে দেওয়া যেতে পারে। প্রতিদিন একবার করে ডগকে শসা খাওয়াতে পারবেন এই পরিমাণে। কিন্তু ডগকে শসা খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে ওই শসার স্লাইস যাতে ওর গলায় আটকে না যায়, অর্থাৎ চোকিং হ্যাজার্ড যাতে না ঘটে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং এই শসার স্লাইসগুলি 10 থেকে 15 মিনিট যদি ফ্রিজে রেখে দেন, তারপরে ডগকে খেতে দেন, তাহলে এই ঠান্ডা শসা স্লাইসগুলি কিন্তু ডগ খেতে খুবই পছন্দ করে এবং এইগুলি ন্যাচারাল ট্রিট হিসেবে কাজে লাগে। এবং এই শসার স্লাইসগুলি ডগ চিবিয়ে খেলে ওদের দাঁতও পরিষ্কার থাকে। ডগের জন্য তরমুজও একটি উপকারী ফল। বেশিরভাগ ডগই তরমুজ খেতে পছন্দ করে। তরমুজে লো ক্যালোরি, ফ্যাট থাকে না এবং প্রায় 92% জল থাকে। তাই গরমকালে ডগকে তরমুজ খাওয়ালে তরমুজ ডগের শরীরকে হাইড্রেট করে, অর্থাৎ সতেজ রাখে। এছাড়া তরমুজে ভিটামিন B6, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ইত্যাদি থাকে। তাই ডগের স্বাস্থ্যের জন্য তরমুজ খুবই উপকারী। কিন্তু ডগকে একসাথে খুব বেশি পরিমাণে তরমুজ খাওয়ানো যাবে না, কারণ ডগকে খুব বেশি পরিমাণে তরমুজ খাওয়ালে ডগের খিদে কমে যায়, পাতলা পায়খানা করতে পারে, বমি করতে পারে। তরমুজকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। অবশ্যই বীজ বাদ দিতে হবে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, লম্বা 1 ইঞ্চি হবে, চওড়াও 1 ইঞ্চি হবে এবং পুরু অর্থাৎ থিকনেস 1/4 ইঞ্চি হবে। এই সাইজের ছোট ছোট টুকরো করে তরমুজকে কেটে নেবেন। বিভিন্ন ব্রিডের ডগের ওজন কিন্তু বিভিন্ন রকমের হয়, তাই এই তরমুজের টুকরো বিভিন্ন ব্রিডের ডগকে বিভিন্ন পরিমাণে দিতে হবে। যেমন স্মল ব্রিডের ডগকে 3 থেকে 4টি টুকরো দেবেন, মিডিয়াম ব্রিডের ডগকে 5 থেকে 6টি টুকরো দেবেন এবং লার্জ ব্রিডের ডগকে 7 থেকে 9টি টুকরো তরমুজ খাওয়াতে পারবেন। এবং ডগকে তরমুজ একদিন অন্তর অন্তর, অর্থাৎ সপ্তাহে 3 দিন প্রায় আপনি দিতে পারবেন।
প্রতিদিন কিন্তু খাওয়াবেন না। এবং ডগকে তরমুজ খাওয়ানোর সময় লক্ষ্য রাখবেন তরমুজের টুকরো ওর গলায় যাতে আটকে না যায়, অর্থাৎ চোকিং হ্যাজার্ড যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তরমুজে কিন্তু ন্যাচারাল সুগার থাকে, তাই ডগ যদি ডায়াবেটিসে ভুগে সেই ডগকে তরমুজ না খাওয়ানোই ভালো। তরমুজ এবং শশা ডগকে ট্রিট হিসেবে খাওয়াবেন, এবং এই তরমুজ এবং শশা দুটোই কেটে যদি 10 মিনিট করে ফ্রিজে রাখেন, তারপরে ঠান্ডা করে ডগকে যদি দেন, ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করে। এবং ডগকে তার ট্রিট সারাদিনের খাবারের 10% বেশি খাওয়ানো যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই ডগকে উপযুক্ত পরিমাণে এবং নিয়ম মেনে শশা এবং তরমুজ আপনি খাওয়াতে পারবেন, তাতে আপনার ডগ সুস্থ থাকবে, খিদেও ঠিক থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।